না স্যার, কিন্তু ওকে যেভাবে টর্চার করছে ও মনে হয় সব ভুলেই ফেলবে। যত তাড়াতাড়ি সম্ভব আপনারা জায়গা চেঞ্জ করে ফেলেন। আমরা একটা চুলো ছিঁড়তে পারি। ওরা ভুল লোককে ধরেছে, ও আমাদের লোক না। মানে খবরটা দেওয়ার জন্য তোর অ্যাকাউন্টে 1 লাখ টাকা ট্রান্সফার করে দিয়েছি, চেক করে দিস। হ্যাঁ স্যার, এসেছে। মদ খেয়ে মেয়েদের গিফট চেক করা, জানিয়ে যা। ওর বাবা যে কত বড় নেতা হয়েছে তা আমি দেখছি। চলো। আচ্ছা সালমা, তুমি তো পুলিশ, আমি যদি কোনোদিন কোনো অন্যায় করে ফেলি তুমি আমার গায়ে হাত তুলবা? হ্যাঁ, তীরে টাঙি পেটাবো। কি হলো, দাঁড়িয়ে গেলে যে? বাড়ি যাবে না? যাচ্ছি। আমার বিশ্বাস আমার টনি কোনো অন্যায় কাজ করতেই পারে না। ম্যাডাম চলেন। কি ব্যাপার ম্যাডাম, আপনি কান্না করছেন? কই না তো, বল। ডিউটিতে যাবেন না? হ্যাঁ, তুই চল, আমি আসছি। ম্যাডাম, আপনি এখনো খাবার খাননি? না, ভালো লাগছে না। আমি বুঝতে পারছি আপনার মনের অবস্থা। এখানে আপনার তো কোনো দোষ নাই, ওই তো আপনাকে ধোকা দিয়েছে। সাথী, আমার কোথাও ভুল হচ্ছে না তো? আমার কেন জানি মনে হচ্ছে ও নির্দোষ। একটা সত্যি কথা বলবো ম্যাডাম? বল। আপনি আপনার ভালোবাসার চোখ দিয়ে দেখছেন তো, তাই এরকম মনে হচ্ছে। আমার তোকে প্রথম থেকেই সন্দেহ হয়েছিল। আপনি একবার ভেবে দেখুন তো, আপনার সাথে যেদিন ওর প্রথম দেখা হয় ওইভাবে কি কোনো ছেলে প্রপোজ করে? আর আপনি হলেন এই এলাকার ওসি, ও আপনাকে চিনবে না? ও আপনাকে খুব ভালো করেই চেনে, আর চেনে বলেই আপনার সাথে ভালোবাসার অভিনয় করে আপনাকে হাতে রাখার চেষ্টা করেছিল, যাতে ওর অবৈধ কাজগুলো সুন্দরভাবে চালিয়ে যেতে পারে। তুই ঠিক বলেছিস, আমি ওর ভালোবাসায় অন্ধ হয়ে গেছিলাম, তাই ওর মুখোশের আড়ালে লুকিয়ে থাকো শয়তানটাকে দেখতে পাইনি। ড্রাইভারকে গাড়ি বের করতে বল। ও এতদিন শুধু সালমাকে দেখেছি, এবার একজন পুলিশ অফিসারকে দেখি। বস, ব্যাংকের লোক নিয়ে চলে এসেছি। কালকের মধ্যে আমার একটা গাড়ি দেখানো লাগবে। কালকের মধ্যেই? হ্যাঁ, কালকের মধ্যে। ঠিক আছে স্যার, হয়ে যাবে। চল। ले ওষুধটা খেলে। ले ওষুধটা খেলে। ले ওষুধটা খেলে। মুখ খুলিছে? না ম্যাডাম, কাল থেকে কিছু খাওয়া দাওয়া করেনি তো, তার উপর আবার প্রচুর টর্চার করা হয়েছে, অজ্ঞান হয়ে গেছিল। হাসপাতাল থেকে এক্ষুনি ট্রিটমেন্ট করে নিয়ে আসলাম, ডাক্তার ওষুধ দিয়েছে,
সেগুলোও খেতে যাচ্ছে না। ঠিক আছে তোমরা বাইরে যাও, আমি দেখছি। তুই কি ভাবছিস এসব নাটক করলে তুই ছাড় পেয়ে যাবি? আমি নাটক করছি না সালমা, তোমরা যদি আমাকে মেরেও ফেলো না, তবু আমি শুধু একটা কথাই বলবো, আমি এসবের কিচ্ছু জানিনি। দেখো, আমি তোমাকে একদিনের জন্য হলেও ভালোবেসেছি। তুমি এভাবে পড়ে পড়ে মার খাচ্ছ, কষ্ট পাচ্ছ, আমার খারাপ লাগছে না বলো? তোমার অ্যাকাউন্ট থেকে এতগুলো টাকা ট্রান্সফার হয়েছে, তার সমস্ত এভিডেন্স আমাদের কাছে আছে। তোমার বাঁচার আর কোনো উপায় নাই। তাই তোমাকে বলছি, তোমার সাথে কারা কারা ছিল নামগুলো করে দাও। আমি তোমাকে কথা দিছি, ফাঁসির হাত থেকে আমি তোমাকে বাঁচাবো। আচ্ছা সালমা, আমি যদি শব্দ স্বীকার করিলি তুমি খুশি হবা? হ্যাঁ, তোমার সাথে কারা কারা ছিল বলো? কেউ ছিল না, সমস্ত কাজ আমি একাই করতাম। এবার তুমি খুশি তো? নাটক নাটক করছে, নাটক। আজ 2 দিন হয়ে গেল, ও আর মুখ খুলবে বলে মনে হয় না। যা এভিডেন্স আছে সেগুলো নিয়েই কাল কোর্টে চালান করে দাও। ঠিক আছে ম্যাডাম। ম্যাডাম আবারও স্ক্যাম। মানে এই মেয়েটার অ্যাকাউন্ট থেকে 3 লাখ টাকা চুরি হয়ে গেছে। কখন? এই তো 1 ঘন্টা আগে একটা ওদের নাম্বার থেকে আমার মোবাইলে ফোন এসেছিল। আমার অ্যাকাউন্টে 3 লাখ টাকা ছিল, সব কেড়ে নিছে। টনি তো লোকাপি, তাহলে স্ক্যাম করলো কি? শাহিন, অ্যাকাউন্ট ডিটেইলস চেক করো তো। হ্যাঁ ম্যাডাম, আপনার অ্যাকাউন্ট নাম্বারটা বলুন। এই দেখেন, এইখানে লেখা আছে। হ্যালো, আপনাকে একটা অ্যাকাউন্ট নাম্বার পাঠালাম। এই অ্যাকাউন্ট থেকে 1 ঘন্টা আগে 3 লক্ষ টাকা ট্রান্সফার হয়েছে। যে অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে তার ডিটেলসটা তাড়াতাড়ি পাঠান। ঠিক আছে স্যার, পাঠাচ্ছি। ম্যাডাম, টনি। কি হয়েছে টনির? ও হসপিটাল থেকে যে ওষুধগুলো দিয়েছিল সব একসাথে খেয়ে ফেলেছে। ও মনে আর বাঁচবে না।